তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের দোকানে তালার সঙ্গে ঝোলানো গুলি। সোমবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের ভুটকিহাট এলাকায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে গুলিটি উদ্ধার করে। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মগরসুরা এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ রায়ের একটি ছেলের স্টেশনারি দোকান রয়েছে। ভুটকিহাট এলাকায় সেই দোকান। সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটারে তালার সঙ্গে একটি গুলি ঝোলানো রয়েছে। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। ছুটে আসেন তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ রায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। রাজগঞ্জ থানার পুলিশ পৌঁছে গুলিটি উদ্ধার করেছে। এটা আমার এই ছেলের দোকান। এই ছেলের দোকানে দেখি তালার ওখানে একটা কিসের পিস্তলের গুলি না AK-47 গুলি। এই জিনিসটা আমাদের যখন ভোটের রেজাল্ট হয়, সেই রেজাল্ট হওয়ার দিন, ঠিক রেজাল্টের দিনে যেদিনকে বিজয় মিছিল হবে, সেদিনকে আমাদের মগরসুবাড়েই একটা হিরেন রায়ের বাড়িতে এরকম গুলি উঠানের মধ্যে ফেলাই দিয়েছিল। আজকেও দেখি যে ছেলে এই দোকানে ঘুরতে আসছে, আসে দেখি যে এইখানেও বাঁধে দিয়ে রাখছে আর কি। তো আমি চাচ্ছি, থানাতে ফোন করা হয়েছে, থানা আসতেছে, চাচ্ছি যে এই গুলিটা কোথা থেকে আসছে। এটা যতদূর সম্ভব এরা বলতেছে যে AK-47 গুলি। এটা আংফাং লোকের কাছে তো থাকবে না, বা কোনো থানা থেকে বা কোনো থেকে বলবে। এই হলো ব্যাপারটা। আতঙ্ক তৈরি হয়েছে, এটা আতঙ্ক তৈরি করার জন্য করতেছে। আমরা আতঙ্ক নই, তবে এটা তৈরি করার জন্য করতে সেম জিনিসটাই ওই ভোটের দিনের এই ঘটনাটা হয়েছিল আর কি। আমাদের যেদিন রেজাল্ট হয় 11 তারিখে, সেদিনকে আমাদের গ্রামেরই একজনের বাড়িতে এইভাবে একটা উঠানে ফেলাই দিয়ে গেছে। আজকে এখন ছেলে দোকান খুলতে আসছে, দেখতেছে যে ওর চাবির মধ্যে এটা রাখছে, যেন নজরে পড়ে আর কি, আতঙ্ক তৈরি হয় আর কি। পুলিশে নিয়েছেন? পুলিশকে ফোন করছে, পুলিশ আসতেছে, জানুক। এটা আমি তদন্ত চাচ্ছি যে জিনিসটা, এই গুলিটা আসলো কোথা থেকে, ওনারাই বলতে পারবে আর কি।